الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, ইসলাম বিরোধীরা খারাপ থাকে। মাহফিল বিরোধী চোখ ছেচর গুলো খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত কোরআন বিরোধীরা সব সময় জাহান্নামে থাকে। কোরআনের সাথে থাকবো তো? থাকতে চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন? পাঁচ বছর আপনাদের এখানে আমাকে আসতে দেয়নি ফেসিবাদ, খুনি, বেয়াদব হাসিনা। মূল শয়তান ছিল ওটা পালাইছে, সব পালাইছে। ঠিক না বেটি? মাথা পালাইছে যখন গোড়ার কোনো দাম নেই। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করে, আমরা যেন কোরআন নিয়ে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তার উপর আমরা জুলুম করবো না। যারা জুলুম করে তারা জমিনে থাকতে পারে না, এটাই আল্লাহর নিয়ম। জালেম কখনো পৃথিবীতে থাকতে পারবে না। পৃথিবীর মালিক কে? আল্লাহ। অতএব আল্লাহর বান্দারাই থাকবে। আলহামদুলিল্লাহ।
দোয়া হবে আল্লাহর বান্দাদের জন্য, যারা আল্লাহর বন্দেগী করে না এদের জন্য কোনো দোয়া। আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনটা উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে আমি দান করে দিয়েছি। নেককাররা এটা হেন্ডেন্স, এটার উত্তরাধিকারী পরস্পর হবে নেককাররা। কারা? 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নেককারদের জন্য শুধু দোয়া। রাসূল একটা দুরূদ পড়তেন, সেই দুরূদটা এখন আমরা পড়ব। আমি বাংলাদেশের দিনের মাহফিল আমি চালু করি উত্তরবঙ্গে, এখন দক্ষিণবঙ্গে আমি শুরু করলাম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এটা চালু হয়ে যাবে। এটা চালু হলে আপনাদের কষ্ট কম হবে, আসতে পারবেন, নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটবে না। এই প্যান্ডেলও টানাইতে হবে না। কালকের দিনের মাহফিলে কোনো প্যান্ডেলও ছিল না, লক্ষ লক্ষ লোক এমনি। কারণ আমাদের লোকরা কোরআনকে ভালোবাসে। এই সাক্ষীরা কোরআনের সাক্ষীরা, এই সাক্ষীরার মানুষ কোরআনের জন্য অনেক কোরবানি দিয়েছে। গত 17 বছর এরা বাড়ি করে থাকতে পারে নাই, এদের হাজার হাজার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমি ভোমরার মাহফিলে বলেছিলাম, ওই এসপি কুত্তাকে আমাদেরকে এনে দাও, ওই ডিসি শয়তানকে এনে দাও, জনগণ নিজ হাতে তাদের বিচার করবে। বাড়ি থেকে ধরে নিয়ে নিয়ে পায়ে গুলি করেছে বহু ছেলেকে, ঠিক না ঠিক? বহু গার্জিয়ানকে সন্তানদের থেকে নিয়ে দিন করে দিয়েছে। বিচার তো এখানে না হলে কোথায় হবে? কোথায়? ইন্নানি মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর। আল্লাহ বলছেন সব অপরাধীদের প্রতিশোধ আমি আল্লাহ নিজে গ্রহণ করব, বাঁচার কোনো উপায় নাই। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আরো আস্তে বলতে হবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা বললে খুশি হন কে? বেজার হয়? শয়তানকে বেজার করতে চান না। দেখি কারা কারা চান না, জোরে বলেন তো সুবহানাল্লাহ। এখন হয়েছে কিছু। একটা দোয়া কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে, 3 জনের জন্য কোনো সওয়াব হবে না। প্রথম, যে ব্যক্তি আল্লাহর দল করে না তার কোনো আমল কবুল হয় না। আল্লাহর দল করতে হবে। জমিন কার? তো তুমি আরেকজনের দল করো কেন? জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, অক্সিজেন আল্লাহ। কোন সেনাগালি বদনা দল করেছে এটা করো কেন তুমি? যারা দল করেছো কিয়ামতে আসামির কান পড়ায় দাঁড়াবা। তুই দল করলি কেন? আমি দল দেওয়ার পরে, আমি জিকির দেওয়ার পরে তুই জিকির বানালি কেন? কিছু লোক আছে না নতুন জিকির বানায়, এই সবগুলো শয়তান, এই সবগুলো কিয়ামতের ময়দানে মুশরিকের কাতারে দাঁড়াবে। তুই জিকির বানাইতে গেলি কেন? জিকির তো একজনে কমপ্লিট করে দিয়েছেন, তিনি কে? হি হ্যাজ কমপ্লিটেড ইট। বর্তমান ইউনিট হি হ্যাজ কমপ্লিটেড ইট। আপনার যা দরকার সব পরিপূর্ণ করে দিয়েছেন কে? 3 নাম্বার। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল হয় না। 3 নাম্বার, মুশরিকের কোন দোয়া কবুল হয় না। মুশরিকের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত সৃষ্টির লানত। জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য হালাল। কি হালাল? জাহান্নাম। জাহান্নামে যাবে সোজা যারা শিরক করে। আপনাদের এখানে অনেকগুলো শিরকের আখড়া আছে, এগুলো ভেঙে দিতে হবে। এরা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। ওনাদের ওখানে গেলে কেউ সামনে দিয়ে আসতে হবে, ওনাকে পিছন দেয়া যায় না। কোন সাধুর হয়েছ তুই, তোকে পিছন দেয়া যাবে না। আল্লাহর ঘরকে তো আমরা পিছন দিয়ে চলে আসি, ঠিক কিনা? আমরা যখন মসজিদে নামাজ পড়ি, বের হওয়ার সময় কি দেয়? কেউ এমনি বাইরে হন, কথা কম না কেন? কেউ এমনি সামনে সামনে বাইরে হন, তো ওই বেয়াদবের ওখানে এরকম বের হতে হবে কেন? কোথায় পেয়েছে সমস্ত বেয়াদবি? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না।
আপনারা অনেক সুন্দর, অনেক ভালো। আল্লাহ কিন্তু বাহিরেরটা নেয় না, কোনটা নেয়? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আপনাদের ডাক শুনেছেন কে? আল্লাহ শুনেছেন। বাড়িয়ে করে থাকতে পারেন নাই আপনারা। কত কষ্ট হয়েছে মানুষের। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। ছেলেরা তোমরা বসো, বসার জায়গা নাই না? প্যান্ডেলটা একটু ছোট হয়েছে, প্যান্ডেল না হলেও ভালো হতো। আমার মায়েরা এসে ভরে দিয়েছেন, মা খাদিজার মতো, মা মরিয়মের মতো আল্লাহ আমার এই মাদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মানুষ পৃথিবীর কোন জায়গাতে নাই। এরা সবচেয়ে ভালো মেয়ে সারা পৃথিবীতে, এটা আমার বিচার। কারণ সারা পৃথিবীর মেয়েরা নিজেরা একদিন দাঁড়ে, জামাই আরেকদিন দাঁড়ায়। নিজেরা একদিন ঘর ঝাড়ু দেয়, জামাই আরেকদিন ঝাড়ু দেয়। আর আমাদের মেয়েরা সারা বছর রাঁধে, কোনদিন জামাইকে বলো না তুমি রাঁধো, বলে? বলে? বলে না। বাচ্চাকে পরিষ্কার করে কারা? মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কিছু বেয়াদব আছে না, মেয়ের গায়ে হাত তোলে। ওই মেয়ে মাফ না করলে তুই বেহেশতে যেতে পারবি না। রাসূল বলছেন মেয়েকে মারা তো দূরের কথা, কোনো গালিও দিবা না। আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। সুবহানাল্লাহ। কেউ যখন মেয়েকে গালি দেয়, সেই গালি নবীর উপরে গিয়ে পড়ে যায়। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। Don't swear any girl because I am Muhammad, father of all girls in the territory of the world. পৃথিবীর সব মেয়েদের বাপ আমি নবী মুহাম্মদ। কোন ছেলে যখন বাপ ডেকেছে সেটা নিষেধ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। কার কথা? সূরা আহজাব 39। আল্লাহ বলছেন ও নবী, আপনাকে যেন স্বাবলম্বী কোন ছেলে আব্বা বলে না ডাকে। আপনি আমার রাসূল, রাসূলদের শেষ রাসূল। আপনার পরে আর কোন রাসূল আসবে না। ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সব বিষয়ে সবচেয়ে বড় জ্ঞানী কে? পড়েন দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। পড়েন লাকাল হামদ, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। ফরিদপুর জায়গার নাম না ইউনিয়নের নাম? জায়গা নাম। এই জায়গাটার নাম ফরিদপুর। জি জি। এটা কি গ্রাম? জি গ্রাম। ফরিদপুর গ্রাম। শেখ মুজিবের জন্ম কোথায়? কি খবর আপনাদের? ঠিক আছে। হ্যাঁ, ফরিদপুরে মিল আছে, তবে ওর কারণে আমরা কলঙ্কিত হব না। ওরে তো মানুষ ঘোড়ার টিম বানায় ছেড়ে দিচ্ছে। জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল ঘোড়ার টিম। ঘোড়ার তো কোনো টিমই নেই, ওর কিছুই নেই। আজকের সভাপতিত্ব করছেন প্রধান অতিথি, কি লিখছো এটা? প্রধান অতিথি জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব আসছিলেন? চলে গেল কেন? চেয়ারম্যান সাহেব, ও ঠিক আছে। জনপ্রতিনিধি, আমাদের সবচেয়ে নির্যাতিত পুলিশ কনস্টেবলরা এখানে এসেছেন। এদের খবর কেউ রাখে না। এই যে 5ই আগস্টের আগে এরা কত প্রাণ দিয়েছে, সেই হিসাবও ডক্টর ইউনূসের কাছে নাই। আমি বললাম পুলিশেরা বলির পাঠা হয়েছে, ওদের দোষ নাই। ওরা এখন যেমন তোমাকে পাহারা দেয়, ওই সময়ের সরকারের তারা পাহারা দিয়েছে, ওদের দোষ নাই। ওদের পরিবারগুলোর খবর নাও, না খেয়ে থাকতেছে বহু পরিবার, ঠিক কিনা? এই পুলিশ বাহিনী গঠন করেছেন প্রিয় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু।
আল্লাহ আমাদের সকল পুরুষকে আপনি কবুল করুন, আমাদের জাহাঙ্গীর ভাইকে আপনি কবুল করুন। আজকের সভাপতিত্ব করছেন রফিকুল ইসলাম সরদার, আল্লাহ তাকে জান্নাতের সরদার বানিয়ে দিন। আমার আগে কথা বলেছে মুজাহিদুল ইসলাম জেহাদি, জেহাদটা কেটে দিবা, জেহাদটা ইউজ করবা না, জেহাদটা ইউজ করা জায়েজ নাই। জেহাদ কেন? সাহাবীরা এত জেহাদ করলেন, ওনাদের নাম তো জেহাদি নেই। আমাদের লোকেরা আন্দাজে জেহাদি লাগে, এটা ইউজ করবা না। তোমার মুজাহিদুল ইসলাম এটাই সুন্দর, অনেক সুন্দর কথা সে বলেছে। একজন আনসারী সাহাবী দারুণ গল্প, বিশেষ করে সাহাবীরা যে কত কঠিন অবস্থায় ইসলাম পালন করেছেন সেই শব্দটা তুলে ধরেছেন আমাদের প্রিয় মুজাহিদুল ইসলাম হাফিজাহুল্লাহ। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করে। আমরা কেন কোন ওজোর দান করিয়ে নামাজ থেকে বিরত না থাকি? রাজি আছি তো? সাহাবী নিজে মসজিদে যেতেন একটা কাপড় পরে, ওই কাপড় খুলে দিলে ওনার বিবি পড়তেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, কত কঠিন অবস্থায় তিনারা নামাজ ছাড়েন নেই। আল্লাহ আমাদেরকে মুজাহিদের আলোচনা আমল করার তৌফিক দান করে। মুফতি সৈয়দ জুনায়েদ আজহারী আজকে রাত্রে জুনায়েদ আজহারী আসবে সিলেট থেকে, প্রিন্সিপাল খাদিজাতুল কুবরা বালক বালিকা মাদ্রাসা। বালক আলাদা রাখবা, বালিকা আলাদা রাখবা। জুনায়েদ বালক বালিকা যেন একসাথে হয়ে না যায়, তাহলে স্কুল কলেজের মতো আড্ডাবাজি হবে। ছেলে মেয়েরা গিয়ে বিভিন্ন জায়গাতে বসে খুদুর খুদুর করবে, লেখাপড়া নাই, শুধু খুচুর খুচুর আছে না? হ্যাঁ, কলেজের ছেলে মেয়েরা হাতে হাত দিয়ে হাঁটে। জিজ্ঞেস করি কে? কয় আমার বয়ফ্রেন্ড। কোন ছেলে যদি বলে ওটা আমার গার্লফ্রেন্ড, ওই ছেলে লুচ্চা। কোন মেয়ে যদি বলে আমার বয়ফ্রেন্ড, ওই মেয়ে চরিত্রহীনা। মেয়ে তুমি লিখে রাখো, তুমি লুচ্চা ছাড়া তোমার জীবনে কিছু চলবে না। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। জিনাকারী এবং জিনাকার দুইটাকে 100 বেত মারতে হবে। কিন্তু তার আগে ফেসবুকে যত নোংরামি আছে এটা বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস এসে বলছিলেন যে আমি ফেসবুকের নোংরা সাইটটা বন্ধ করে দেব, তিনি পারেন নাই। আবার দৃষ্টি আকর্ষণ করছি, এটা করে ফেলেন, যে নোংরা সাইটটা আছে এটা বন্ধ করে দেন। সিঙ্গাপুরের মতো ছোট্ট দেশ বন্ধ করেছে, আপনারা পারেন না কেন? আল্লাহ যেন আমাদেরকে সব নোংরামি থেকে হেফাজত করে। কারি মাওলানা শোয়েব হোসেন বিপ্লবী, এই আরেক বিপ্লবী। কি বিপ্লব করেছিস তুই? এগুলো ইউজ করবি না, সব বিপ্লবী বিপ্লবী। এখানে আগামী প্রধান অতিথি থাকবেন আলহাজ মমতাজ উদ্দিন, দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন সিরাজুল ইসলাম মাওলানা মাসুম বিল্লাহ। শেষের শীর্ষস্থানীয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবকে দাওয়াত দিয়েছ। ওদের অনেকগুলো গানের সেরেক আছে, সেরেক মুক্ত গান গাইতে বলবা। ওদের গীতিকার ভালো নেই। আইনুদ্দিন আজাদ ভালো গীতিকার ছিল, আমার ছাত্র ছিল। আইনুদ্দিন আজাদের গানগুলো তোমরা গাইবা বেশি করে। আল্লাহ তাদেরকে ইসলামের উপর চলার তৌফিক দান করে। ফরিদপুরের কুচি কাঁচা যুব সংগঠনকে আল্লাহ কবুল করে। ছেলেগুলো 5 বছর ধরে আমাকে অনবরত দাওয়াত দিয়ে যাচ্ছে। প্যান্ডেল করে পুলিশরা এসে প্যান্ডেল খুলে দিয়ে যেত। পুলিশদের দোষ নাই, দোষ হলো ওই কুত্তা নেতাগুলো। ওগুলো কোথায় এখন? ওগুলো কোথায় ভাগছে কোথায়? হ্যাঁ, শয়তানগুলো শুধু কোরআনকে বিরোধিতা করেছিস, কোরআন বিরোধিতা করেছিস, আল্লাহ তোদেরকে জমিন থেকে সরিয়ে দিয়েছে। তোদের দলের যে লোকেরা কোরআনকে ভালোবেসেছে ওরা এখনো জমিনে ঠিক মতো আছে, ঠিক কিনা? নামাজ রোজা যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই। এই মাহফিলের বয়স কত? 24তম মাহফিল। আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, অনেক হুফাজে কোরআন। 9 বছরের 9 মাসের একটা হাফিজ আব্দুল আলিম, সেও এসেছে এখানে। এখানে এসেছেন হাফিজদের ওস্তাদ, এখানে এসেছেন আইমাতুল মাসাজিদ, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আমার বৃদ্ধা বনিতা, আমাদের প্রিয় পুলিশ ভাইয়েরা, এসেছেন আমাদের মায়েরা যারা সবচেয়ে নির্যাতিতা বাংলাদেশের মায়েরা।
এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের পূজা অর্চনার ব্যবস্থা করে দেই, আর প্রতিদানে তারা আমাদের ভাইকে রাস্তায় ফালাইয়া জবাই করে। হিন্দু ভাইরা মনে রাখবেন, আমরা মুসলমানরা আপনাদের দুশমন নই, আমরা কোরআন প্রেমিকরা আপনাদের সবচেয়ে কাছের মানুষ, ঠিক কিনা? আমরা পুলিশ বাহিনীকে আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য সুন্দর করে মোতায়েন করেছি, এবং এই বছর আপনারা সবচেয়ে ভালো পূজা পালন করেছেন। আপনাদের পূজার সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা এক আল্লাহ পূজা করি, আপনারাও এক আল্লাহ পূজা করা উচিত। আপনাদের হিন্দু ধর্মের মূর্তি পূজার কোন জায়গা নাই। হিন্দু ধর্মের সবগুলো কিতাবে বলা হয়েছে ভগবান একই है, दूसरा नहीं, दूसरा नहीं, उसका कोई शक्ल नहीं, उसका मानव कोई भी नहीं। अल्लाह एकজন, कुल हुवल्लाहु अहद, अल्लाहु समद, लम यलिद व लम यूलद व लम यकुन लाहु कुफुवन। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? বলো হাফেজ, বলো কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? বাংলাদেশে কোরআনের আলোচনা যে কত কত ভঙ্গুর হয়, এটা হলো তার প্রমাণ। হ্যাঁ, ছোট আব্বু সরে যাও বাবা, আমার এত ছবি নেওয়ার দরকার নাই, আমার ছবি যা ছড়াইছে না। আমি ছবির পূজারি নই, ছবির পূজারি কিছু হুজুর আছে বাংলাদেশে। এখন ছবি আর ছবি, বাথরুমে যেতে হুজুর এখন টয়লেটে যাচ্ছেন, এরকম হুজুর নাই বাংলাদেশে। না, কারণ আমরা বলবো না, আপনাদের যারা ওনারাও কম না, 14 ক্যামেরা নিয়ে হাঁটে, ওকে দোষ দেন কেন? ঠিক কিনা? ক্যামেরা পূজারি যেগুলো, সবগুলোর একই হালত হবে কিয়ামতের ময়দানে। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ মুসাওয়ারুন, যারা ছবির পূজারি, তোমাদের শাস্তি সবচেয়ে বেশি হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদেরকে ছবি থেকে হেফাজত করুন। চিৎকার করে বলি আমিন। আমরা কোরআন মানবো তো? মানবেন তো? সবাই মানবেন? দেখি একটু কষ্ট করে হাত তুলে দেখা দেন। আওয়াজ খুব ক্ষীণ, ভাত খান নেই বলুন, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা কি পড়ে গেল? বলেন সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের প্রথম সূরা? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? এত দেরি হলো কেন? কোরআনের প্রথম সূরা কোনটা? এটা পড়ারও প্রথম, দোয়ার প্রথম, ফুয়েরও প্রথম, ফজিলতেরও প্রথম। এটা হচ্ছে সওয়াবের সূরা, একটাও নাই। 30 পারা কোরআন পড়বেন, নামাজ হবে না। সূরা ফাতিহা পড়লে নামাজ কি হবে? বসো মনি, বসো। সূরা ফাতিহা পড়লে নামাজ হয়ে যাবে। এটার ভিতরে 7টা আয়াত, 7টা আয়াত বানবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। সন্তান অসুস্থ হয়, 7টা আয়াত পড়ে ফু দেন। যত হুজুর, যত পীর ফু দেয় কোন সূরা দিয়ে? পড়ার সময় আসতে পড়ে, যাতে মানুষ টের না পায়। টের পেলে তো হুজুরের ব্যবসা শেষ, নৌকার দরবারের ব্যবসা শেষ, ঠিক কিনা? আখড়াগুলো ভেঙে দাও সব। ব্যবসা করছো না? যখন অসুস্থ বা মায়ের কাছে ফু নিবা, মা 10 কোটি পীর একখানে ফু দিলে যা না হবে, মা শুধু বিসমিল্লাহ পড়লে কবুল করবেন কে? সারা দুনিয়ার সব পীর মিলেও বাপের আঙ্গুলের সমান হবে না, ঠিক না? ঠিক। ঘরের ভিতরে দোয়ার সমুদ্র থেকে বাহিরে দৌড়ায় মানুষ, একজনের কাছে যেতে হবে। একজন, তিনি কে? সে আল্লাহ বলছেন আমার পরে পিতা মাতার স্থান। কার স্থান?
পিতামাতার স্থান আল্লাহ বলছেন, নবী বলে দাও, যারা পিতামাতার অবাধ্য তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যারা গাঁজা খায়, মদ খায়, নেশা করে তারা জান্নাতে যেতে পারবে না। যারা ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, মেয়ে কোন জায়গায় গিয়ে কি করে বাপ খবর রাখে না, স্বামী খবর রাখে না, তার বিবি কোথায় যায়, কোথায় কি করে, এই স্বামী হলো দায়ুস। দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার জন্য কবুল করেন। প্রথম সূরা কোনটা পড়তেন রাসূল? কয়বার? এবার বলেন কয়বার? কয়বার? 68 বার। দৈনিক সূরা ফাতিহা পড়তেন কতবার? 68 বার। 51 রাকাত পড়তেন নফল, 17 রাকাত ফরজ। কত হলো? 68। হিসাব মিলিয়ে দেব ইনশাআল্লাহ। 2 নম্বরে কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা একবার পড়লে 15 পারার সওয়াব আমলনামায় উঠে যায়। এরপরে পড়তেন সূরা ইখলাস, একবার পড়লে 10 পারার সওয়াব। পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাইকেলা এই ফোম লাগাবা, এখানে ফোম, এগুলোতে ফোম দিলে দুর্গন্ধটা হয় না। আমাদের অনেক লোকেরা কথা বললে মুখের গন্ধ এখানে চলে আসে। আপনারা যারা আলোচক, আপনারা আলোচনার আগে দাঁত মেজে আসবেন, এটা সুন্নাহ। ভালো করে মুখ পরিষ্কার করে আসবেন, লং খেয়ে তারপরে আসবেন। মানুষের মুখের দুর্গন্ধ ফেরেশতারাও সহ্য করতে পারে না। 2 নম্বরে সূরা ইখলাস, 3 নম্বরে 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল। এত শুকনা হইছো কেন? সিকোনালি হ্যাঁ, রাত জেগে ইচ্ছা মতো খাবা। ভালো ছেলে হয়েছে, আর লাগবে। নখগুলো ছোট করে ফেলো। হ্যাঁ বাবা, নখগুলো ছোট করবেন, মোষগুলো ছাড়বেন, বগলের পশম কাটবেন। এগুলো সব নবীদের সুন্নাহ। সব নবীদের কি? সব নবীদের সুন্নাহ হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। দাঁত পরিষ্কার রাখবেন। সব নবীদের সুন্নাহ হলো পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে আর মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে। এখন উল্টা হয়ে গেছে, মেয়েরা টাকনুর উপরে পড়তেছে আর ছেলেরা টাকনুর নিচে পড়তেছে। এগুলো হিজড়া। এগুলো কি? হিজড়া। এগুলো পুরুষ না, মহিলাও না। আল্লাহ আমাদেরকে শরীয়ত মানা তৌফিক দান করেন। আবার কিছু কিছু নেতার জন্ম হয়েছে আমরা শরীয়ত মানি না। শরীয়ত না মানে তো তুই তো কাফের। সহজ হিসাব, শরীয়ত মানে না। ও কি? আমাদের শরীয়ত 5 ওয়াক্ত নামাজ, ঠিক না ঠিক? আমাদের শরীয়ত আযান দিলে আমরা কোথায় যাব? আমাদের শরীয়ত বাথরুমে যেতে হলে বাম পা দিয়ে যেতে হবে, ঠিক না ঠিক? মসজিদে ঢুকতে হলে কোন পা? ঘরে ঢুকতে হলে কোন পা? ডান পা। ঘর থেকে বের হতে হলে কোন পা? বাম পা। এখন বলে 3 নম্বরে রাসূল কোন সূরা পড়তেন? একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে মোহরানার টাকা আছে নাকি? সাতক্ষীরাতে অবশ্য মোহরানার চেয়ে যৌতুক বেশি না কম? তো তোমরা মুসলমান দাবি করো কেন? তোমরা যারা যৌতুক খাও, তোমরা তো হিন্দুর কাতারে চলে গেছো। যৌতুকের সাথে হিন্দু সমাজ থেকে তোমার আসল হবে হিন্দুর সাথে। তুমি কোন ভাবে আছো? তুমি কোন নবী মোহরানা দেয়া ছাড়া বিয়ে করেন নাই। রাসূল 11টা বিয়ে করেছেন, প্রত্যেকটাতে আগে মোহরানা আদায় করেছেন। মা খাদিজাকে 19টা ওট দিয়েছেন রাহমাতাল লিল। ওট দেওয়ার পরে তারপরে বলেছেন কবুল। আমাদের এখানে মোহরানা দেয়া হয় না। কবুল কয় কি? কবুল করলি কি? করলি কবুল? শুধু মেয়েটারে কবুল করছো, ঘরে নিয়ে যৌতুক খাইবা নাকি? রাসূলের কাছে সাহাবী আসলেন, বিয়ে করতে চান। রাসূল বললেন, মোহরানা কি দিবা? সাহাবী বললেন, কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল
ইনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি আছে? হাল ইনদাকা সূরা নসর, তোমার কাছে সূরা নসর কি আছে নাকি আছে? হাল ইনদাকা সূরা কাফিরুন, তোমার কাছে আছে নাকি সূরা কাফিরুন আছে? তোমার কাছে আছে নাকি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা? পড়েন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই সূরাটার তিনটা ফজিলত রাসূল প্রথম বললেন এটা কোরআনের এক চতুর্থ অংশ, 5 পারা সূরা। দ্বিতীয় বললেন এই সূরাটা কোরআনের অর্ধেক। তৃতীয় বললেন সূরা জিলজাল পুরা কোরআন। আরো আসতে সুবহানাল্লাহ। এই চারটা সূরা যে জানবে তার কাছে মেয়ে বিয়ে দেয়া যায়, বলছেন রাহমাতাল লিল। এর মানে হলো এই চারটা সূরা যে রেগুলার পড়বে তার দারিদ্রতা দূর করে দিবেন কে? এই চারটা সূরা যে পড়বে তার বিয়ের জন্য যে সামর্থ্য সেটা যোগান দিবেন কে? বিয়ে করতে হলে আপনাকে ক্যাপেবল হতে হবে, আপনাকে ফিট হতে হবে। নপুংস যেগুলো এগুলো যেন বিয়ে না করে আর কিন্তু কষ্ট দেওয়ার জন্য। যে মেয়েকে চালাতে পারবে না, মোহরানা দিতে পারবে না, ওই বেয়াদব যেন বিয়ে না করে। রোজা রেখে তোর যৌবন হেফাজত করবি। মেয়ের কাছে একটা সুই চাওয়া হারাম। কেউ যদি বলে মেয়ের বাবাকে 500 জনকে খাওয়াতে হবে, 100 জনকে খাওয়াতে হবে, এটা কুফরি বাক্য বললো। একটা জিনিস মেয়ের বাপের কাছে চাওয়া জায়েজ, কিন্তু কোন মেয়ের বাপ যদি কাউকে খুশি হয়ে খাওয়ায় তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি বলতে পারবেন না 100 জন নিয়ে আসতেছি তোমার বাড়িতে, 500 জন নিয়ে আসতেছি। মেয়ের বাপ যদি পয়সাওয়ালা হয় এমনি তিনি খাওয়াবো, ঠিক না? ঠিক। এখন বলেন কোরআন শরীফের সূরা কয়টি? আরো জোরে বলেন। সবচেয়ে বড় সূরার নাম কি? কারো ঘরে যদি ছেলে মেয়ে বেয়ারা হয়ে যায়, লেখাপড়া করে না, পর্দা করে না, ছেলে মেয়ের উপর জিনের আসর, জাদুর আসর, ওই ঘরে সূরা বাকারা পড়বেন, ঘরটাকে ভালো করে দিবেন কে? রাসূল বলছেন যে একবার সূরা বাকারা পড়ে 3 দিন তার ঘরে শয়তান ঢুকে না। কয়দিন? 3 দিন। সূরা বাকারা পুরোটা পড়বেন। রাসূল বলছেন সূরা বাকারার খায়রু কুল্লাহা ফিল বাকারা। যদি বরকত পেতে চান সূরা বাকারা পড়েন। সূরা বাকারার ভিতরে সব বরকত দান করে দিয়েছেন কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছেন সূরা বাকারার শেষ দুটি আয়াত যে পড়বে রাতের বেলায়, সারা রাত তার জন্য দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব সেটা আল্লাহ লিখে দিবে। আবার সূরা বাকারার শেষ দুই আয়াত যে পড়বে তার সারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবে। নূর, নূর। এই নূর দিয়ে সে কিয়ামতের ময়দানে অন্ধকারে চলবে। এই নূর দিয়ে পুসরাতের পথ পার হয়ে যাবে। এই নূর দিয়ে সে সবগুলো অন্ধকার মারিয়ে দূরের দিকে চলে যাবে। আল্লাহু আকবার। আবার সূরা ফাতিহাতে নূর বলেছেন রাহমাতাল লিল। আজকে কথা বলবো 24 নম্বর সূরা থেকে। কত নাম্বার? কোন সূরা 24 নাম্বার বলেন? আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিই। আব্দুল আলিম, তোমরা একটু সামনে এসে বসো। হ্যাঁ, এই চেয়ারওয়ালা সামনে এসে বসো। তোমাদের চেয়ারের কারণে পিছনে যেটা দেখতেছে না, একটু সামনে আসো। এই একটা তুমি একটু সামনে এসে বসো বাবা। হ্যাঁ, রোদে। আচ্ছা ঠিক আছে, ও সেফ জায়গায় বসেছে। এই তো এখন পিছনের ওরা রোদ লাগাও, বোকার হাঁটি। রোদ 100 রোগের ঔষধ। এই রোগ সকালের রোগ 1000 রোগের ঔষধ। যে সমস্ত দেশে রোগ নাই ওই সমস্ত দেশের লোকেরা অধিকাংশ গুলো বিভিন্ন ব্যথায় ভোগে, বিভিন্ন রোগে ভোগে।
এই রোদের ভিতরে অনেক রকমের ভিটামিন ডি আল্লাহ দিয়েছেন। ভিটামিন ডির অভাব হলে আপনার শরীর কখনো সুস্থ থাকবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যাবে, আপনি সারাক্ষণ অসুস্থতায় ভুগবেন। এই রোদের ভিতরে আল্লাহ সেটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সূরা মুমিনুন 24 নম্বর সূরা কোনটা? সূরা মুমিনুন। মুমিনদের জন্য কোরআনে সূরা কয়টা বলো? এই হাফেজরা বলো, মুমিনদের জন্য কোরআনে সূরা কয়টা? দুইটা সূরা, একটা হলো 1 বছর আর একটা হলো বহু বছর। সূরা কাফির আরেক নাম হলো সূরা মুমিন। আর 24 নম্বর সূরা আল্লাহ বলেছেন মুমিনুন। মুমিনুন শুরু করেছেন সফলতা দিয়ে। ঈমান আছে যেখানে সফলতা সেখানে, ঈমান নাই যেখানে সফলতা নাই সেখানে। মসজিদে গেলেই মানুষ সফলতার মুখ দেখে, ঠিক না ঠিক? মুয়াজ্জিন ডাকে আসসালাত, হাইয়া আলাস সালাহ, আমরা বলি সালাত কি? মুমিন সাথে সাথে মুয়াজ্জিন জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। নামাজ নাই যেখানে সফলতা নাই সেখানে। দেখো না, স্কুলের টিচাররা মাইর খায় ছাত্রদের হাতে, কলেজের টিচাররা মাইর খায় কার হাতে? ছাত্রদের হাতে। কিন্তু কোন মাদ্রাসার শিক্ষক এই পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্রদের হাতে মাইর কেন? কারণ ওখানে নামাজ আছে। কি আছে? নামাজ আছে। হেফজখানার কোন ওস্তাদ কোনদিন হেফজখানার ছাত্রদের কাছ থেকে একটু চোখ কানানিও খায়নি, কারণ ওখানে কোরআন আছে। কি আছে? কোরআন আছে। বরং যতক্ষণ ওস্তাদ আসে না, ছাত্ররা বসে থাকে, ছাত্ররা বসে বসে হেফজগুলো পড়ে। আমি বলে থাকি, বাংলাদেশের সবগুলো স্কুল বন্ধ করে দিয়ে এগুলোকে হেফজখানা বানায় না। এসব প্রাইমারি স্কুল থেকে কোন রেজাল্ট আমরা পাই না। একটা সালাম পর্যন্ত পার না স্কুলের পড়া, ঠিক না ঠিক? শিক্ষকরাও সালাম দেয় না, ছাত্ররাও সালাম দেয় না, সব মুখস্থ গিয়ে স্কুলে ঘুরতেছে। পতাকা যখন উঠে তখন কি করে? গরু না ছাগল? কি খেলা? 1,20,00,000 শিশু স্কুলে যায়। এই ছেলেগুলো যদি সালাম দিয়ে ঢুকতো, রহমতের বন্যা বয়ে যেত। আবার যখন ঘরে আসে যদি সালাম দিয়ে ঢুকতো, ঘরটা শান্তিপূর্ণ করে দিতেন কে? সালাম দেয়া, সালাম নেয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতি। আল্লাহ বলছেন, নবী বলে দেন যে আপনাকে সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। জান্নাতে আমাদেরকে সালাম দিবেন কে? সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের জন্য আমার পক্ষ থেকে সব সালাম, সব বরকত, সব ভালো, স্থায়ীভাবে তোমরা জান্নাতে থাকো। সূরা মুমিনুনে 8টা গুণের কথা বলা হয়েছে। কয়টা? 8টা গুণ। মোট কোরআন শরীফে 35টা গুণের কথা বলা হয়েছে। এই 35টা গুণ সবগুলো ছিল একজনের মধ্যে, তিনি হলেন রাহমাতুল লিল। এই জন্য তার চরিত্র হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনে আযীম তিনি পড়েছেন। আল্লাহ বলছেন, ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কালিমা দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম পড়ার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা কোরআন পড়ব তো পড়বেন তো আরো আসতে। রাসূল বলছেন, প্রতিদিন রাতে যারা 10 আয়াত দিয়ে, কয় 10 আয়াত দিয়ে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন নেককারের কাতারে তার নাম লিখে দিবেন। আল্লাহর কাছে সে পরিচিত হয়ে যাবে নেককার। কি হিসাবে? নেককার। কাফিরের কাতারে তার নাম লেখা হবে না। 10 আয়াত মানে হলো সূরা ইখলাস 3 বার পড়েন, কয় আয়াত হয়ে যায়? সূরা ইখলাসের ভিতরে কয় আয়াত? দেখছেন অবস্থা? আপনারা যে কোরআনে কত পণ্ডিত, এবার হিসাব করেন। কয় আয়াত? কয় আয়াত? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। কয় আয়াত? সূরা কাউসারে কয় আয়াত? 3 আয়াত।
সূরা নসরে কয় আয়াত? 3 আয়াত। সূরা নসরে কয় আয়াত? আসর, নসর, কাউসার কয় আয়াত করে? 3 আয়াত। সূরা ইখলাসের ভিতরে কয় আয়াত? 4 আয়াত। আল্লাহ হতে হলে 4টা গুণ লাগবে। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ এত উপরে, যার উপরে আর কেউ উঠতে পারে। আল্লাহ মুখাপেক্ষীহীন, আমরা সবাই কার মুখাপেক্ষী? কেউ ফিরে না খালি হাতে আল্লাহর দরবারেতে। যারা বলে কেউ ফিরে না খালি হাতে, খাজার তো দরবারে, তোর খাজাও ভণ্ড, তুইও ভণ্ড। কিসের খাজার দরবার? একজনের দরবার 24 ঘন্টা খোলা থাকে, আর কারো দরবার হতে পারে না। ওই বেটা মারা ও মরা, ও কিসের দরবার খুলবে? কোন দরবারে যাব না, যাব কার কাছে? মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজে কপাল খুলে দিবেন কে? আল্লাহ খুলে দিবেন। এখন আমরা সূরা মুমিন, এই সামনে বসে কথা বলছো কেন? এই ছেলে, তোমার ক্যামেরা বন্ধ করে বেরিয়ে যাও। আনকার্টিসিয়াস। সূরা মুমিনুন, আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন। কে? এইজন্য মুমিনুনের সূরা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে না নাই? কাফেরদেরকে ঘৃণা করেন, এইজন্য কাফের সূরাতে আল্লাহর নাম একবারও, কথা বল না কেন? আল্লাহর নাম একবারও নাই। পড়েন, কুলিয়া আইয়ুহাল লা আ'বুদু ওয়ালা আনতুম মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম। আল্লাহর নাম আছে নাই? এজন্য রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে কোন সূরা পড়বেন? কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন রাতের বেলায় পড়বেন। রাসূল রাতের বেলায় সব শেষ নামাজে পড়তেন। ভিতরের নামাজের ভিতরে 3টা সূরা পড়তেন। প্রথম পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, 2 নম্বর রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, 3 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস। মাগরিবের সুন্নতে আগে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পরে পড়তেন কুল হুয়াল্লাহু। এখন বলেন রাসূল দৈনিক কুল হুয়াল্লাহ কয়বার পড়তেন? আপনাদের জানা আছে? আমি একটু মনে করায় দেই। 100 বার। পারবেন তো? দেখি কারা কারা পারবেন। ভাঙা চূড়া হয়ে গেছে, উঠান হাত। আল্লাহ হাতগুলো কবুল করে। এবার 5টা উপকারের কথা বলে দিই। সূরা ইখলাস 100 বার পড়লে কি হবে? প্রথম, জান্নাতে 10টা বাড়ি হবে। সুবহানাল্লাহ নাই? বাড়ি গিয়ে বললেন আরো ধরে। 2 নাম্বার, আপনার শরীরটা ভালো রাখবেন কে? আল্লাহ। 3 নাম্বার, আপনি যা চাইবেন তা কবুল করবেন কে? আল্লাহ। 4 নাম্বার, দুশমন থেকে আপনাকে হেফাজত করবেন কে? আল্লাহ। 5 নাম্বার, আপনার পরিবারকে ভালো রাখবেন কে? এই 5টা উপকার জানতো। এক জায়গায় বসে অথবা নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 20 বার করে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 1 মিনিট লাগে? কয় সেকেন্ড? 5 থেকে 7 সেকেন্ড। আমরা এটা পড়ে ফেলবো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সূরা মুমিনুনের ভিতরে বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'িলুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون الله أكبر। সফলতা সেখানে ঈমান আছে। ঈমান আনে যারা দেশে থাকে তারা, ঈমান আনে না যারা ভেগে যায় তারা। চোরগুলো ভাগে, ঠিক আছে? চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। কার কথা? আসার কখনোই নেই আছে ক্লায়ুমেন
আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন, আশ-শারিবু হিনা ইয়াশরিবু লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না, মুর্দা যখন মদ খায় তার মধ্যে ঈমান এই ধরলা। হাই মাশাআল্লাহ। এই ছেলেদের এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো না? সবাই চান? এই ছেলেরা ঢুকো, ছেলেরা আপনাদের কাছে একটু যাবে, যতটুকু তৌফিক এগুলা একটু ডিফিসিয়েন্সি আছে, একটু অভাব আছে তাদের, আপনারা অভাবটা ফুলফিল করে দিবেন, অভাবটা ফুলফিল করবেন। আর বাকি যেটা থাকবে আমার প্রফিটটা আছে ইনশাআল্লাহ। ঠিক আছে না ইসরাফিল? নইলে তুমি সিঙ্গাপুর দিয়ে দিবা। দে পয়সা, নইলে দিলাম সিঙ্গাপুর। আল্লাহ আমাদের রফিককে কবুল করুন। বলেন আমি সুন্দরবনের মানুষ, আমাদের চেয়ারম্যানও সুন্দরবনের মানুষ। আমি পেলাম না সাথে, দূরের থেকেই হাসছেন আলহামদুলিল্লাহ। আমাদের পুলিশ ভাইদেরকে নাস্তা খাওয়াবেন মাঝে মধ্যেই, সারা রাত রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে, একটু মনে দয়া লাগে না আপনাদের? শুধু দেখেন যে পয়সা নিতেছে কিনা। রাস্তায় দাঁড়িয়ে যে ডিউটি করে সারা রাত, এদেরকে যদি একটু খাওয়ান, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবে। আর পুলিশ ভাইরা যদি এই নিয়তে ডিউটি করেন, আল্লাহর গোলামদেরকে পাহারা দিচ্ছি, আপনার ওই চোখ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না, আপনাদের গুনাহ সব মাফ করে দিবেন কে? কাদ আফলাহাল মুমিনুন, সব মুমিনদেরকে সফলতা দান করবেন কে? ঈমান আছে যেখানে সফলতা সেখানে। এখন ঈমান কাকে বলে? রাসূল বলছেন, বুখারী বর্ণনা, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। প্রত্যেকে 100 টাকার নোটের উপরে দেন, 100 200 যতটুকু আপনি পারেন হাত দানের দান। এখন তো বিড়ি একটা দাম কত? বিড়ি, হ্যাঁ 8 টাকা বিড়ির দাম, 2 টাকা, 20 টাকা এক প্যাকেট, একটা হ্যাঁ। তারপরে গু খায়, নাউযুবিল্লাহ মিন যালিক। হায় হায়। তো তোমরা 5টা কলা খাও না বিড়ি না খায়? এই হুজুররা উঠছেন কেন? এরপরে 1 নম্বরের জন্য ছুটি নাই, এখানে 1 নম্বর করবে। আমি বুখারীর এক হাদিস পড়তেছিলাম, রাসূল ওয়াজ করতেছিলেন, এক সাহাবী ওয়াজ শুনতে শুনতে কি করছে? আপনারা তো ওই যে মূর্তির মাথায় আপনারা কি করছেন? আরো জোরে গাও। মুচিছে। কি করেছে? মুচিছে। মূর্তি কেন বানিয়েছো বাবারা? মানুষ খেতে পারে না, চালালের দম, কেন এই শয়তানের এত বড় মূর্তি বানালি? কত ফুটানিও না। আমার পুলিশের বেতন বাড়াইতে পারে না, ওনার কামের পোলা 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, ওনার কামের পোলা কিসে চড়ে? হেলিকপ্টারে চড়ে। তোর বাপের টাকা, সব জনগণের টাকা। ঠিক না ঠিক? আপনাদের এলাকায় স্বাস্থ্যমন্ত্রী এক চোর ছিল, আর যেন কোনোদিন এই সাতক্ষীরা ঢুকতে না পারে এই চোর।